ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাংলাদেশের ৯টি জেলা। তবে ভারত বলছে তারা কোনো বাঁধের মুখ খুলে দেয়নি। অতিরিক্ত পানির চাপে বাঁধের গেটগুলো একা একাই খুলে গেছে। বৃহস্পতিবার ২২ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়। তারা এও দাবি করেছেন কোনো বাঁধের মুখ তারা খুলে দেননি, বরং অতিরিক্ত পানির চাপে বাঁধের গেটগুলো একা একাই খুলে গেছে। ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় বেশ কয়েকদিন ধরে এবছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আর বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। ভারত বলছে তাদের ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীগুলোতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্যই দুর্ভোগ সৃষ্টি করে। এটি সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশে ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। তাই নদীগুলোর পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে তীব্র পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, ফসল ও পশু পাখি, মারা গেছে মানুষও। ক্ষতির সম্মুখীন হয়েছেন লাখ লাখ মানুষ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।